আমরা কিভাবে গুন্ডা হইলাম? ওর জীবনে মনে একটা হারাম পোশাক খাই নাই গা, আর ওরে কয় দখলবাস। আমাদের নামে মিথ্যা প্রচার করছে এক সাংবাদিক জুলফিকার সানি। আমরা যদি আপনার সন্ত্রাসী বা গুন্ডা হই, তাইলে আমাদের জায়গা জমি অনেক আগে আমরা দখল করে পারতাম। আর ওই সাংবাদিক না যাই না, আমাদের ছোট ভাই কামাল অনেক বাজে মন্তব্য করছে। আমরা সন্ত্রাসী না, যাচাই করা হোক। আমরা চাঁদাবাজ না। আমি অনেক নির্যাতিত সৈনিক, জিয়া রহমানের নির্যাতিত সৈনিক। যারা এইসব করে, ষড়যন্ত্র করে কিছু বিএনপির হাইব্রিড নেতা। আপনার এই যে আমরা যে এইটা করছি, আজকে এই মিছিলটা করছি, প্রতিবাদ সভা যে করছি, আপনার আমরা সাহস আছে বুকের মরে যে আমরা চাঁদাবাজ না, দখলবাজ না। কোন লোক বলতে পারবো না। আবু রায়হান, আবু কালাম, আবু জালাম, আবু সালাম, ওরা আমাদের জায়গা জমি সই সম্পত্তি অনেক 15-17 বছর পরে দখল করে খাইছে। আমরা যার জায়গা জমি ফেরত পাইছি, বুঝে পাইছি, তারা সহ্য করতে পারতেছে না। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের স্বামীরা, আমাদের শ্বশুরে, আমাদের বাবাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, অথচ ওরা জুলুম অত্যাচার করতেছে। পলাতক খাইকা টাকা পয়সা দিয়া থানা শুদ্ধ হাত করে লাইছে, অথচ থানা শুদ্ধ হাতকে থানা এলে আমরা মিথ্যা মামলা হয়রানি হইতেছি, কেউ মামলা নেয় না। আমরা শাস্তি চাই। আবু রায়হান, আবু কালাম, আবু জালাম বিচার চাই। ওরা বাইরে কেন? ওরা আওয়ামী লীগের দোষারোপ, ওরা বাইরে কেন? আমরা বিনা অপরাধে আমরা জেলে কেন? ওরা বাইরে কেন? আওয়ামী লীগের দোষারোপ তো শাস্তি পায় না কেন? ওরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। আমাদের নামে যে মিথ্যা প্রচারটা করছে, এটা আপনারা প্রমাণ করেন আমরা এটা করছি কিনা। আমি 2015 সনে প্রথম যখন এরেস্ট হই, আমার নামে প্রায় 22টা মামলা, খালেদা জিয়ার সাথে আমার 2টা মামলা আছে। বিএনপির কোনো এমন কোনো লিডার নাই যে আমার নামে মামলা, আমার সাথে মামলা নাই। আমার আম্মা যখন মারা গেছে, আমরা বাসায় থাকতে পারি নাই, জানাজাও ঠিক রকম পড়তে পারি নাই, বাসায় পুলিশ। অথচ আমাদের নামে মিথ্যা মামলা দিতে, মিথ্যা অপপ্রচার করতেছে যে আমরা নাকি জায়গা জমি দখল করে খাইতেছে। অথচ আমার জায়গা দখল করে খাইতেছে বিএনপি, আওয়ামী লীগের লোকজন। আজকে প্রায় 10 বছর ধরে আমার জায়গা খাইতেছে আওয়ামী লীগের লোকজন। আমার ব্যবসা বাণিজ্যের হিসাবও দেয় নাই, আমার পুঁজি রিটার্ন পাচ্ছি 10 বছরের কোনো হিসাব দেয় না, যেটা আওয়ামী লীগের লোকজন এখনো খাচ্ছে। আর আমাদের বলতেছে আমরা সন্ত্রাসী করে খাইতেছি। যদি এই ধরনের কোনো প্রমাণ পেয়ে থাকে, আপনারা বিচার যেটা করবেন আমরা সেটা মেনে নেব। এটা যারা আওয়ামী লীগের লোকজন আছে, হক আছে, রুমি আছে, তারপরে ঘিয়াস আছে, রায়হান আছে, এরা আমাদের নামে মিথ্যা প্রচার করতেছে। আমার নামে বিএনপির 28টা মামলা আছে, আমার নামে বিএনপির আওয়ামী লীগ দিছে আমার নামে। না, আমরা এটার ভিতরে কোনো মামলা করি না এখনো। আমরা এটার বিচার চাই যে আমাদের নামে যদি আমরা বিচার চাচ্ছি প্রশাসনের কাছে, আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা বিচার চাচ্ছি। আমাদের নামে অপপ্রচার করতেছে। আর্মির কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম যে আমাদের জায়গা কিনা উদ্ধার করে দেওয়া। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, পিতা মৃত্যু হাজী আওলাদ হোসেন। আমরা বিএনপি করি। আমাদের মিরপুরের মধ্যে আপনার খালেক পরিবার ছাড়া, এইখানে মিরপুরে কোনো খালেক পরিবার ছাড়া বিএনপির কোনো লোকই নাই। সাজু ভাই নামে আপনি সাবেউজার নামে মিথ্যা অপপ্রচার করছে আমাদের সবার নামে, অথচ আমরা অরিজিনালি বিএনপির পরিবারই খালেক পরিবার। আমাদের দিবু ভাই ভালো, আমাদের কামাল ভাই ভালো, তাদের আমরা ছয় ইচ্ছায় তাদের পিছে আমরা সবাই আছি। কিন্তু আমাদের যে দিবু ভাইয়ের উপরে যে অত্যাচার হইতেছে, যে জুলুম হইতেছে, তার বিরুদ্ধে আমরা বাধ্য হয়ে বাইরেছি। আমাদের যে রাজপথে নামার জন্য এরা আমাদের আওয়ামী লীগের লোকরা রাজপথে নামার জন্য আমাদের বাধ্য করেছে। আমার নাম আবু সাইদ দীপু, আমি দারুল ইসলাম থানার যুগ্ম আহ্বায়ক, অডের সভাপতি ছিলাম, অডের আহ্বায়ক ছিলাম। 93 সনে অনেক মামলা খাইছি, 96 সনে অনেক মামলা খাইছি। বর্তমানও এই রেহান হক রুমি টাকা দিয়া আওয়ামী লীগের সময় আমাকে মামলা দিচ্ছে হাসিনার লগে। আমরা ব্যবসা করি, আমরা 2 ভাই। আমার ছোট ভাই 89 সন থেকে বালুঘাটে ব্যবসা করে, আমাদের বালুঘাটের জায়গা দখল করে নিচ্ছে। আমার ছোট ভাই 10 বছর ধরে হিসাব দেয় না। আমরা অনেকের কাছে বিচার দিচ্ছি, আমরা বিচারও পাই না। যে আমি আমাদের নেতৃবৃন্দর কাছে বলবো যে আমাদের জায়গা কিনে উদ্ধার করে দেন, আমার আত্মীয় স্বজনের জায়গা কিনে উদ্ধার করে দেন। আর আমাদের নামে মিথ্যা প্রচার যদি করে, যদি একটা প্রমাণ দেখাতে পারে, আমার যে কোনো শাস্তি দিবেন, আমি মাথা পয়সা নেবো। কিন্তু না চাই না, আপনারা বলবেন না জুলফিকার আলী ভুট্টু এই স্বামী ভাই। আমরা করলাম অরিজিনাল সন্ত্রাসী না, সন্ত্রাসী হলো আপনার আমাদের নামে মিথ্যা মামলা দেয়, রায়হান টাকা খরচ কইরা রাসেলে দিয়া
পাবেল্লে দিয়া, তারপরে আপনার রুমি হক, আপনার ওরা যে মিথ্যা মামলা কিনে দেয়, আপনার এটা যাচাই করেন। হক আমার বাইরে 10 বছরের হিসাব দেয় নাই, আসল ফেরত দিছে। রুমি আপনার জেলা প্রশাসকের জায়গা দখল করে রাখছে, এটা হ্যাঁ নারী। এইটা প্রতিবাদ করবার গিয়ে আজকে আমি নির্যাতিত। আর আমি আপনার অন্যায় মোকাবেলা করি দেখে আমার নামে মামলা দিয়া আপনার আমার অনেক হয়রানি করে। আমি দারুল ইসলাম থানার ওয়ার্ডের সভাপতি ছিলাম, দারুল ইসলাম থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম, ওয়ার্ডের আহ্বায়ক ছিলাম। আমার নামে 93 সনে মামলা করে, 96 সনে রাসেল মিথ্যা মামলা করে, 96 সনে মিথ্যা মামলা করে। আমার আওয়ামী লীগের লোকেরা দৈরা নিয়ে অনেক মারধরও করছে, এইটা তদন্ত করে। অভিযোগ করছে আমার নামে মিথ্যা অভিযোগ করছে, আমি বলে এস এ সিদ্দিক সাজুর গুন্ডা। আমি যদি গুন্ডাই হইতাম তাইলে তো আপনার আমার জায়গা জমি দখলই করে ফেলাইতাম। আমি আজও পর্যন্ত মাইসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার দিতে আছি। শহীদুল্লাহর কাছে আমি আমার দোকান থেকে মাল নিয়ে গেছে 7,60,000 টাকা মোবিল নিয়ে গেছে। এটা অনেকেই জানে, অনেক মানুষই জানে। তাইলে আমি গুন্ডা কিভাবে হইলাম? আমরা কিভাবে গুন্ডা হইলাম? ওর জীবনে মনে একটা হারাম পোশাক খাই নাই গা, আর ওরে কয় দখলবাস। চান্দা বন্ধ করছে, আমি টিপু সর্বপ্রথম টার্মিনালে চান্দা বন্ধ করছি। আর আমরা আপনার কোনো মানুষ বলতে পারবো না যে কোন জায়গা দখল করছি, কোন জায়গা কলপরি করছি। প্রমাণ করুক, আমাদের জায়গা জমি যিনি ফেরত দেখ, এটা প্রমাণ করুক, আমার নামে প্রমাণ করুক। কিছুদিন আগে একটা ফেসবুকে আমাদের নামে মিথ্যা প্রচারণা শুরু করছে, আমরা চাঁদাবাজি করে জায়গা জমি দখল করে খাচ্ছি। জুলকার নাইম সাইন, আপনারা এটা প্রমাণ করে দেখেন। আমরা যদি কোনো চাঁদাবাজি করে থাকি, কোনো সন্ত্রাসী কার্যক্রম করলে সেটা আমাদের বিচার হোক।